সংসার তো আর করলে না বাছাধন, কি করে বুঝবে সংসারের কত জ্বালা। বন্ধু বান্ধব বলে খাসা আছিস তুই, মাঝে মাঝে হিংসে হয় তোকে দেখে। একটু বয়স্ক গোছের যারা, সংসারের বহু উত্থান পতনের সাক্ষী যারা, তারা আবার বলেন এখন না হয় গায়ের জোর আছে, শক্তি আছে, তাই বিয়ে থা না করে চালিয়ে নিচ্ছ। কিন্তু সময়ের সাথে যেদিন বয়স থাবা বসাবে শরীরে, সেদিন বুঝবে একজন সঙ্গীর কত প্রয়োজন ছিল জীবনে। এক গ্লাস জল এগিয়ে দেওয়ার কেউ থাকবে না হে। বাবা মা গত হওয়ার পর দেখবে ভাই বোন সকলেই নিজে আর নিজেরটুকু নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কারো নয় হে, কেউ কারো নয়। আজ 47-এ দাঁড়িয়েও বিজনকে যে যখন পায়, তার প্রায় সকলেই নিজ নিজ সাংসারিক জীবনের অভিজ্ঞতার নিরিখে তার বিয়ে না করাকে সমর্থন করে। আবার কেউ বা সংসারী হতে উদ্বুদ্ধ করে। বাড়িতে বয়স্ক বাবা মাকে নিয়ে একজন তাদেরকে ডাক্তার দেখানো, ওষুধপত্তর, এক কথায় তাদের শেষ বয়সের অন্ধের যষ্টি হয়ে তো তার দিব্যি চলে যাচ্ছে। যদিও মাঝে মাঝে আড়াল থেকে বিজন তার বিয়ে করে সংসারী না হওয়ার জন্য মা বাবার দীর্ঘশ্বাসও শুনতে পেয়েছে। আসল কথা, কলেজ জীবনের প্রেমিকা মহুয়াকে নিয়েই বিজন ঘর বাঁধতে চেয়েছিল। দুজনের চোখেই তখন অনেক স্বপ্ন। মিষ্টিভাষী মহুয়াকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু নিজস্ব একটা শক্তপোক্ত উপার্জন তখন বিজন করে উঠতে পারেনি। ওদিকে বাবার কেরানির চাকরির মাইনের ওপরই তাদের পুরো সংসার, আর দুই ভাই ও তার এক বোনের পড়াশোনার খরচ চলছে। পড়াশোনার পাশে বিজনের ইলেকট্রিকের কাজের ওপর একটা নেশা ছিল। পাড়ার ছোটোখাটো বিভিন্ন জনের ইলেকট্রিক্যাল কাজ সে করে দিত। অল্প বিস্তর হাত খরচ বেরিয়ে যেত তা থেকে। মহুয়ার বাবা তার পড়াশোনার আগ্রহ দেখে আরও সেটা এগিয়ে নেওয়া যাওয়ার পক্ষপাতী হলেও তার মা কিন্তু মেয়ের বিয়ের জন্য তখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। মহুয়া একটা একটা করে বান্ধবীর বিয়ে হয়ে যেত, আর তিনি ভাবতেন সবার বিয়ে হয়ে যাচ্ছে, তার মেয়ের জন্য কি আর সৎপাত্র পড়ে থাকবে। চিন্তায় চিন্তায় তিনি বিভিন্ন রকম রোগ বাঁধিয়ে ফেলেছিলেন। মায়ের মন তো বিজনের সাথে মেয়ের সম্পর্কের ব্যাপারে কিছুটা লোকমুখে হয়তো জানতেও পেরেছিলেন। আজকের সময়ের মা বাবাদের মতো তারা অতটা মানসিকভাবে উদার ছিলেন না। ওদিকে কাকতালীয়ভাবে বিজনের বাবার এক অফিস কলিগ মারফত বোনের খুব ভালো ঘরে একটা সম্বন্ধে এলো। চাকুরিজীবী ছেলের সাথে বোনের বিয়ের প্রস্তুতির মাঝে মহুয়ার কথা, তার বাড়ির চাপের কথা সে আর বাড়িতে মুখ ফুটে বলতেও পারেনি। আর মেয়েটাকে সে খুবই ভালোবেসেছিল, তাই নিজের প্রায় বেকার অবস্থায় সাথে তাকে জড়াতে চায়নি। মহুয়ার সাথে শেষ সাক্ষাতে সে বলেছিল, দেখো, তোমার বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে আমি করতে পারবো না, কারোর দীর্ঘশ্বাসের কারণও হতে পারবো না। আবার এটাও ঠিক, কোনো মা বাবাই বেকার ছেলের হাতে মেয়ে দিতে চাইবে না। কথাগুলো বলার সময় সে দেখেছিল মহুয়ার দু চোখ জলে ভরে গিয়েছিল। অমায়িক সেই মুখের দিকে তাকিয়ে মুখে জোর করে হাসি আর কণ্ঠে জোরালো যুক্তি দিয়ে সে বলেছিল, এই যে ধরো আমার বোনের বিয়ে ঠিক হচ্ছে, তো সেটা হতে যদি কোনো বেকার ছেলের সাথে হতো, আমি কি মেনে নিতাম বলো? পারতাম কি? সে সুরজ গেড়ে বলেই তো নিশ্চিন্তে আমরা এগিয়েছি। মেয়ের নিরাপত্তা সব বাবা মাই দেখে, এটাতে দোষের কিছু নেই। সেদিন তার চোখ মুছিয়ে
বুকে পাথর রেখে মহুয়াকে বাড়ি পাঠিয়েছিল বিজন। মহুয়ার কাঁদতে কাঁদতে বারবার পিছন ফিরে দেখা সে আজও ভুলতে পারেনি। মনে মনে মহুয়ার জায়গা কাউকে দিতে পারবো না বলেই সে আর 7 পাকে হয়তো বাধা পড়তে চায়নি। মহুয়ার বিয়ে হয়ে যাওয়ার পর তার ওই ইলেকট্রিক্যাল লাইনের নেশা থেকেই ছোট করে একটা দোকান লাগালো। এক মনে সেই দোকানে কাজে ডুবে গেল বিজন। তার পরিশ্রমে দোকানের একটু একটু করে শ্রীবৃদ্ধি হতে লাগলো। বাবাও ততদিনে অবসর নিয়েছেন। ভাইও একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে পুরো সংসারী হয়ে বর্ধমানেই বাড়ি করে থাকে। উৎসব অনুষ্ঠানে বাড়িতে আসে। বোন তার নিজের ছেলে মেয়ে স্বামী নিয়ে আজ সম্পূর্ণা গৃহিণী। এখন ভাই বোনকে মা বাবার অসুস্থতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানালেও তারা তাদের নিজস্ব সংসারের টানে সঙ্গে সঙ্গে আসতে পারে না। বয়স্ক মা বাবার ওষুধপত্র, বিছানায় পড়ে থাকা অবস্থায় পেচ্ছাপ পায়খানা সহ যাবতীয় শুশ্রূষা বিজন একা নিজের হাতেই করে। ভাই মাঝে মাঝে এসে হাতে টাকা পয়সা দিতে চাইলে সে নেয় না। বোন একদিনের জন্য এসে অসুস্থ মা বাবার ঘরে ঢুকে ওষুধ ক্যাথিটারের সম্মিলিত উৎকট গন্ধে থাকতে পারে না। ছিটকে বেরিয়ে এসে দাদার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বোনের না বলা কথা চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরে বিজন নির্বিকারভাবে বলে ওঠে, আমার এগুলো হয়ে গিয়েছে রে। বাড়ি যাওয়ার সময় বোনকে বিজন একটু এগিয়ে দিতে গেলে সে দাদা বিজনের দিকে অপরাধীর মতো তাকিয়ে হাত দুটো ধরে বলে, ভগবান তোকে আরও শক্তি দিক দাদা। মুখে স্মিত হাসি ঝুলিয়ে সে বলে, যা, তোর গাড়ি ছেড়ে দেবে। ফিরে আসার সময় বুক পকেটের বাঁ দিকে থাকা সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া মহুয়ার ছবিটাকে একবার দেখে নিয়ে আবার যথাস্থানে রেখে দেয় বিজন। সব ভালোবাসা হয়তো পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা মাঝপথে থেমে গেলেও বিপথে চালিত করে না। কিছু অপূর্ণ ভালোবাসা হয়তো মানুষকে চরম সহনশীল করে তোলে, দায়িত্বশীল করে তোলে। সংসারের বাঁধনে না বেঁধেও মায়ার টানে জীবন এগিয়ে চলে। আজকের এই ছোট্ট নিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি গল্পটি শুনে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।